আসসালামাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাটা দেখে আসলাম। তো যদি অনেস্টলি আমি বলি, আমি যখন ঘর থেকে বের হয়েছি বা সিনেমা হলে গিয়েছি, সিনেমা হলে ঢুকেছি, তখন কিন্তু আমি খুবই লো এক্সপেকটেশন নিয়ে গিয়েছি। হ্যাঁ, অবশ্যই শাকিব খানের তুফান এবং রাজকুমার দেখার পর শাকিব খানের প্রতি একটা ভরসা তো অবশ্যই তৈরি হয়েছে যে তিনি হয়তো হোপফুলি ফিউচারে কোনো ভুলভাল সিনেমা সাইন করবেন না বা ভুলভাল কোনো স্টোরি তিনি সিলেক্ট করবেন না। এই ভরসা তো শাকিব খানের প্রতি অবশ্যই তৈরি হয়েছে তুফান এবং রাজকুমার দেখার পর। কিন্তু এই দরদের যে ডিরেক্টর অনন্য মামুন, তিনি কিন্তু অনেস্টলি বলতে গেলে, আমি কোনো ডিরেক্টর বা কোনো আর্টিস্টকে ইনসাল্ট করতে চাই না, আমার এমন কোনো ইন্টেনশন নেই, কিন্তু অনন্য মামুন কিন্তু যদি অনেস্টলি বলি, তিনি কিন্তু খুবই ভিলো অ্যাভারেজ একজন ডিরেক্টর। তিনি কিন্তু নবাব এলএলবির মতো খুবই ভিলো অ্যাভারেজ একটা সিনেমা তিনি তৈরি করেছেন এর আগে। তাই তার নামের কারণে, তার জন্য খুবই লো এক্সপেকটেশন নিয়ে আমি সিনেমা হলে গিয়েছিলাম। কিন্তু এই সিনেমাটা এখন দেখার পর যদি আমি ওয়ান ওয়ার্ড রিভিউ বলি, সিনেমাটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। আমি যখন সিনেমাটা দেখছিলাম, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছিল না, আমি একদমই বিলিভ করতে পারছিলাম না যে অনন্য মামুন এই সিনেমাটা বানিয়েছে। সত্যি সত্যি বলছি, আমি খুবই অনেস্টলি বলছি, আমার বিশ্বাসই হচ্ছিল না যে অনন্য মামুন এমন সিনেমা তৈরি করতে পারে, বা অনন্য মামুনই যে এই সিনেমাটা তৈরি করেছেন, ডিরেক্ট করেছেন, আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না। তো আমার এক কথায় অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। তো এই সিনেমাটার কথা যদি আমি বলি, সবচেয়ে যে বেস্ট, এই সিনেমাটার যে সবচেয়ে বেস্ট জিনিস, এই সিনেমাটা কিন্তু একদমই টাইম ওয়েস্ট করে না, একদমই সময় নষ্ট করে না, যেরকম আমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকি। মানে মেন যে গল্প, প্রধান মেন যে প্লটে ঢুকতে যে একটা সময় লাগায়, মানে ভুল ভাল প্রেম ট্রেম অনেক কিছু দেখায়, গান বাজনা, এই প্রেম হচ্ছে, নায়িকার সাথে প্রেম হচ্ছে, হিরোইনের সাথে প্রেম হচ্ছে, একটা গান চলে আসলো, এই হলো সে হলো। এখানে কিন্তু ফ্রম দ্য ফার্স্ট সিন, প্রথম দৃশ্য থেকেই কিন্তু প্লটের ভেতর ঢুকে যায়, গল্পের মেন যে গল্প, মেন গল্পতে ঢুকে যায়, এবং একের পর এক কীভাবে খুন হচ্ছে, কেন খুনগুলো হচ্ছে, মানে একটা টান টান উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। এবং সবচেয়ে যে বেস্ট আরেকটা জিনিস এই সিনেমা, আপনি কিন্তু একেবারেই বোর হবেন না। একদম শেষ পর্যন্ত, প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত, শেষ দৃশ্য পর্যন্ত আপনি কিন্তু একবারের জন্য বোর হবেন না, আপনি চোখ সরাতে পারবেন না, একবারের জন্য আপনি চোখ সরাতে পারবেন না। তো এটা কিন্তু এই সিনেমাটার একদম একটা উইনিং বিষয়, এটা কিন্তু খুবই একটা দারুণ বিষয় সিনেমাটার, যে আপনি একবারের জন্য, এক সেকেন্ডের জন্য পলক সরাতে পারবেন না, আপনাকে কিন্তু সিনেমাটা বেঁধে রাখবে। ঠিক আছে? তো মানে এখন বোঝা যাচ্ছে অনন্য মামুন কিন্তু দরদের অ্যানাউন্সমেন্টে এই কথাটা বলেছিলেন, যে যখন দরদের স্টোরিটা শাকিব খানকে ফার্স্ট নারেট করা হয়, অনন্য মামুন যখন শাকিব খানকে দরদের স্টোরিটা নারেট করেন, তখন কিন্তু শাকিব খান অনন্য মামুনকে এই কথাটা বলেছিলেন যে তুমি যে এই দরদের স্টোরিটা আমাকে শোনাচ্ছ, তুমি যদি পারো তাহলে এই স্টোরিটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেও, আরও দু ধাপ উপরে নিয়ে যেও, কিন্তু এটাকে কিন্তু তুমি আর নিচে নিয়ে যেও না, এটা যা আছে পারলে তুমি আরও দু ধাপ এগিয়ে নিয়ে যাও, উপরে নিয়ে যাও, কিন্তু এটাকে আর তুমি নিচে অ্যাভারেজ, মানে তুমি আর ভিলো অ্যাভারেজ করো না, বা আরও নিচে নিয়ে যেও না, পারলে আরও দু ধাপ উপরে নিয়ে যেও। আর অনন্য মামুন ওই দরদের অ্যানাউন্সমেন্টের সময় এই কথাটাও বলেন যে আমরা যদি একটা ভালো সিনেমা ঠিকঠাকভাবে বানাই, তাহলে কিন্তু দিন শেষে একটা ভালো সিনেমাই তৈরি হয়। তো এই সিনেমাটা দেখার পর এখন কিন্তু সত্যি আমার মনে হচ্ছে যে, দেখুন, অনন্য মামুন কিন্তু, যদি আমি অনন্য মামুনের কথা অনেস্টলি বলি, তিনি কিন্তু বেশিরভাগ সময় ভুলভাল তিনি কথা বলে থাকেন, অনেক ভুলভাল কথা তিনি বলে থাকেন, এবং তিনি যে প্রমিস অডিয়েন্সকে দেন, বেশিরভাগ সময় কিন্তু তিনি সময় মতো সঠিকভাবে সেই প্রমিসগুলো কিন্তু তিনি ঠিকঠাক রাখেন না, তার ওয়াদা কিন্তু ঠিক থাকে না। অডিয়েন্সকে যে তিনি প্রমিসগুলো দেন, ওয়াদাগুলো করেন, সেই ওয়াদাগুলো কিন্তু তিনি ঠিকঠাকভাবে রাখতে পারেন না। কিন্তু এই সিনেমাটা দেখার পর এখন আমার মনে হচ্ছে যে অনন্য মামুন অ্যানাউন্সমেন্টের সময়, দরদের অ্যানাউন্সমেন্টের সময় যে কথাগুলো বলেছিল, যে একটা ভালো সিনেমা যদি আমরা ঠিকঠাকভাবে তৈরি করি, তাহলে দিন শেষে একটা ভালো সিনেমাই তৈরি হয়। তো এখন আমার কাছে মনে হচ্ছে তিনি সিরিয়াসলি ওই কথাটা বলেছিলেন, এবং এই সিনেমাটা কিন্তু সত্যি একটা ভালো সিনেমা হিসেবে তৈরি হয়েছে, খুবই একটা ভালো সিনেমা তৈরি হয়েছে। আর শাকিব খানের কথা আমি বলতে চাই যে পাসওয়ার্ড বা নবাব এলএলবি এবং আরও ভুলভাল সিনেমা যা আগে শাকিব খান করেছেন, ওই সিনেমা
সিনেমাগুলোর জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। পাসওয়ার্ড সিনেমার জন্য তো তাকে বেশ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। কিন্তু আমি খুব জোর গলায়, খুবই স্ট্রেট এবং ক্লিয়ার কাট এই কথাটা বলতে চাই যে শাকিব খান কিন্তু এই যে সিনেমাগুলো তুফান, রাজকুমার এবং ফাইনালি এখন যে দরদ বেরিয়েছে, এই তিনটা সিনেমার জন্য তিনি কিন্তু ট্রুলি অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন, ট্রুলি তিনি সম্মান ডিজার্ভ করেন। কারণ এই তিনটা সিনেমার মাধ্যমে তার যে একটা ট্রু আর্টিস্টিক একটা পোটেনশিয়াল, তার যে একটা অ্যাক্টিং ট্যালেন্ট, অ্যাক্টিং পোটেনশিয়াল শাকিব খানের মধ্যে, সেই অ্যাক্টিং পোটেনশিয়াল, অ্যাক্টিং ট্যালেন্টটা কিন্তু এই তিনটা সিনেমার মাধ্যমে বেরিয়ে এসেছে। এই এই পার্টিকুলার এই তিনটা সিনেমার মাধ্যমে তার সে ট্যালেন্ট বা তার সে পোটেনশিয়াল, শাকিব খানের যে একটা নিজস্ব পোটেনশিয়াল, একটা অ্যাক্টরের যে একটা নিজস্ব ট্রু পোটেনশিয়াল থাকে, অ্যাক্টিংয়ের পোটেনশিয়াল থাকে, সেই অ্যাক্টিংয়ের সেই ট্রু পোটেনশিয়ালটা কিন্তু এই তিনটা সিনেমার মাধ্যমে বেরিয়ে এসেছে। তো আমি আশা করব যে পাসওয়ার্ডের মতো ভুলভাল সিনেমার জন্য তাকে পুরস্কার না দিয়ে, সম্মান না দিয়ে, অহেতুক অযথা তাকে পুরস্কার না দিয়ে, অ্যাওয়ার্ড না দিয়ে, তাকে আরও ভুলভাল সিনেমা করতে এনকারেজ না করে, তাকে এই সব সিনেমার জন্য তাকে ট্রুলি অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ট্রুলি তাকে পুরস্কার দেওয়া উচিত, যেন তিনি এইসব সিনেমাতে যখন তিনি পুরস্কার পাবেন, এইসব সিনেমার জন্য যখন তিনি অ্যাওয়ার্ড পাবেন, সম্মান পাবেন, ট্রুলি তিনি যেটা ডিজার্ভ করেন, সেটা যখন তার প্রাপ্য জিনিসটা যখন তিনি পাবেন, তখন কিন্তু তিনি আরও এনকারেজ হবেন, আরও উৎসাহী হবেন যে না, ফিউচারে আমি এরকমই ভালো ভালো সিনেমা, এরকমই সুন্দর সুন্দর গল্প, এরকমই ভালো ভালো অ্যাক্টিং, যে লেভেলের অ্যাক্টিং তিনি তুফান, রাজকুমার এবং এই দরদে করেছেন, এরকম নেক্সট লেভেলের অ্যাক্টিং কিন্তু এর আগে শাকিব খানের দেখা যায়নি। তো আমি এটাই বলতে চাই বারবার যে এইসব সিনেমার জন্য তাকে পুরস্কার দেওয়া হোক, যেটা তিনি ট্রুলি এই সিনেমাগুলোতে তিনি যে নেক্সট লেভেলের অ্যাক্টিং দেখিয়েছেন, যে ট্রু পোটেনশিয়াল তার মধ্যে দেখা গেছে, তিনি কিন্তু এই সিনেমাগুলোর জন্য পুরস্কার ডিজার্ভ করেন, অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন। তো এই সিনেমাগুলোর জন্য তাকে পুরস্কার দেওয়া হোক, সেটাই আমি বলতে চাই। এবং পাসওয়ার্ডের মতো ভুলভাল সিনেমা এবং আরও যত ঝুলঝাল সিনেমা শাকিব খান করেছেন, ওইসব সিনেমার জন্য তাকে পুরস্কার দিয়ে অহেতুক তাকে উৎসাহী না করা হোক যে তিনি আবারও সে বস্তা পচা সিনেমার দিকে ফিরে যাক। এটার জন্য তাকে আর এনকারেজ না করা হোক, এটার জন্য তাকে আর উৎসাহী না করা হোক। আর শাকিব খানের প্রতিও আমি এই কথাটাই বলতে চাই যে আপনি এখন যে ধরনের স্টোরি সিলেক্ট করছেন, যে ধরনের স্ক্রিপ্ট সিলেক্ট করছেন, যে ধরনের গল্প আপনি সিলেক্ট করছেন, এভাবেই আপনি করে যান ভাই। দারুণ দারুণ, মানে আমি কখনো ভাবিনি। হ্যাঁ, শাকিব খান আমার আগেও পছন্দ ছিল, কিছু কিছু সিনেমা তার আছে আমার খুবই ফেভারিট, কিন্তু বেশিরভাগ সিনেমাই তিনি যে আগে করতেন সেগুলো ভালো হতো না, একেবারেই ভালো হতো না। খুব কম সিনেমাই তার ভালো হতো, আগের সিনেমাগুলোর কথা বলছি। কিন্তু এখন রাজকুমার, তুফান এবং ফাইনালি দরদ সিনেমাটা দেখার পর এখন কিন্তু তার প্রতি আরও এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, আরও কিন্তু এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। এখন তো আমি আরও এক্সাইটেড তার আপকামিং যে সিনেমা আসছে বরবাদ, সে বরবাদের জন্য কিন্তু এখন আমি মানে আরও হাইপড আপ হয়ে আছি, আরও কিন্তু আমি সুপার এক্সাইটেড হয়ে আছি। আর ওখানে কিন্তু প্রিয়তমার যে অ্যাক্ট্রেস ইদিকা পাল, যে খুবই পপুলার হয়েছিল প্রিয়তমা করার মাধ্যমে, শাকিব খানের সাথে প্রিয়তমা করেছিলেন তিনি কিন্তু ওই সিনেমার মাধ্যমে খুবই তাদের এই যে জুটি, শাকিব খান আর ইদিকার যে জুটি, সেটা কিন্তু খুবই পপুলার হয়েছিল। তো এক্সপেকটেশন লেভেল কিন্তু এখন স্কাই হাই, এখন কিন্তু স্কাই হাই তাদের প্রতি যে এক্সপেকটেশন, সেটা কিন্তু স্কাই হাই। তো আমি সেটাই আশা করব শাকিব খানের প্রতি, যে শাকিব খান এভাবেই তুফান, রাজকুমার এবং দরদের মতো আরও ভালো ভালো সিনেমা এবং এ ধরনেরই সিনেমা যেখানে তার ট্রু অ্যাক্টিং পোটেনশিয়ালও বেরিয়ে আসবে এবং সিনেমাগুলো মানে বাস্তবে সিনেমাগুলো যেন এরকমই ভালো হয় এবং তার ট্রু অ্যাক্টিং পোটেনশিয়ালও যেন এরকমই বেরিয়ে আসে। এরকম ধরনের সিনেমায় শাকিব খান করবে, এরকমই আমরা এক্সপেক্ট করি। আর এখন কিন্তু তার নেক্সট যে লাইন আপ, নেক্সট যে তার ছবিগুলো, সেই ছবিগুলো দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কারা কারা দরদ সিনেমা দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা আপনারা দরদ সিনেমাটা দেখেছেন। অসাম।